গত শুক্রবার আমরা সবাই মিলে গিয়েছিলাম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। যদিও প্রতি বছরই বলি এবছর যাব না, তবুও কিন্তু যাওয়া মিস হয় না। আসলে নিজের জন্য হোক আর মেয়েদের জন্য হোক একবার হলেও কিন্তু বাণিজ্য মেলায় যেতেই হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখান থেকে এই মুহূর্তে আমার আজকের ব্লগটি দেখছেন, আশা করি সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন। আজ আপনাদের সাথে আমি ঘুরে দেখাবো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এবার হচ্ছে 29তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2025। আর এই বাণিজ্য মেলার আজকে 16 দিন চলছে। তবে এই 16 দিনে কিন্তু প্রচুর মানুষ আসা যাওয়া করছে। তবে আমরা চলে এসেছি আজকে, যেহেতু শুক্রবার স্কুল বন্ধ, তো সে কারণেই বিশেষ করে আসা। তো দেখতেই পাচ্ছেন শুরুতেই কিন্তু প্রবেশ গেটে আমরা ঢুকে গেলাম, আর প্রবেশ গেট থেকে একটু যেতে হবে। তো এই রাস্তাটার দুপাশে কিন্তু বেশ কিছু দোকান বসেছে। আর এখানে এক খালার কাছ থেকে আমরা দুটি ফুলের মুকুট, অর্থাৎ কি বলে এটাকে জানি না, তবে আমার কাছে এটা মনে হচ্ছে ফুলের মুকুট, যেহেতু মাথায় পড়ে। তো যাই হোক, দুই মেয়েকে দুইটা কিনে দিলাম। আমার তো মনে হয় মেলায় এসে এই ফুলের মুকুটটা না কিনলেই নয়। আসলে বাচ্চাদের, বড়দের এই জিনিসটার প্রতি একটু আকর্ষণ থাকে আমার জানা মতে। তো কোন কোন আপুরা এইরকম মেলায় আসলে এই ফুলের মুকুটগুলো কিনে থাকেন, কমেন্টে জানাবেন। এই তো চলে আসলাম। এবার এখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলো পতাকা, দেখতে খুবই ভালো লাগছে। এইটা হচ্ছে আপনি মেইন গেটের প্রবেশের পরেই এই ফ্ল্যাগগুলো পাবেন। তো এই তো আমরা ভিতরে চলে আসলাম। এখন বাজে হচ্ছে 12:30 কিংবা 1টা। তো এই টাইমে কিন্তু মেলায় তেমন একটা ভিড় থাকে না, যদিও আজকে শুক্রবার অনেকটা ভিড় হবে। তো সেটা হচ্ছে বিকেলের দিকে একটু হবে, আর এই মুহূর্তে কিন্তু তেমন একটা ভিড় নাই। তো যাই হোক, আমরা প্রথমে চলে আসলাম জুলাই মাসের গণ অভ্যুত্থানের কিছু দৃশ্য দেখার জন্য। তো এইখানে বিশেষ করে আমাদের যে ভাইয়েরা রক্ত দিয়ে দেশকে নতুন করে স্বাধীন করেছে, তো সেই ভাইদের কিছু ছবি, অর্থাৎ তাদের ছবি এখানে আঁকানো আছে। তো এই তো এখন চলে আসলাম মেলার মূল পর্বে। এটা হচ্ছে মেলার ভিতর জায়গাটা। আর এখানে দেখেন আইসক্রিমের দোকান। তো শুরুতেই মেয়েরা আইসক্রিম খাবে, তো এখান থেকে আমরা আইসক্রিম নিলাম। তো এখান থেকে আমরা 3টা আইসক্রিম নিলাম, আমাদের কাছ থেকে নিয়েছে 450 টাকা। তো এখান থেকে প্রথমে ভ্যানিলা নিয়েছি, তারপর বাটারস্কচ, তারপর নিয়েছি স্ট্রবেরি। তো আইসক্রিমগুলো মজাই ছিল, তবে দামটা আমার কাছে একটু বেশি মনে হচ্ছে। যদিও এটা মেলা, দামটা একটু মেলায় বেশিই নেয়, তারপরও কিছু করার নাই, যেহেতু মেয়েরা খেতে চেয়েছে তাই আর কি। তো যাই হোক, আমি একটা নিলাম। আমি নিয়েছি ভ্যানিলা, বড় মেয়ে নিয়েছে স্ট্রবেরি, ছোট মেয়ে নিয়েছে বাটারস্কচ। তো সবাই বলছে আইসক্রিমটা খুবই মজার ছিল। তো যাই হোক, আইসক্রিম খাওয়া শেষ করে আমরা চলে আসলাম এই তো টেস্টি অফ লাইফ এপাশে। আর এপাশে দেখতে পাচ্ছেন বস্ত্র পাট মন্ত্রণালয়, এখানে পাটের জিনিস বিশেষ করে। তো এই স্টলে কিন্তু পাটের জিনিস প্রচুর পরিমাণে, আর দেখতেও কিন্তু খুবই সুন্দর। আসলে আমি একটু দেখাচ্ছি আপনাদের। তো এখানে পাটের সব কিছুই আছে, ব্যাগ থেকে শুরু করে পাপোশ, শোপিস, বিভিন্ন ধরনের ওয়ালমেট। তো এই ধরনের এই জায়গাটাতে অনেক বেশি, আর এখানে কিন্তু কাস্টমারও অনেক বেশি, যেহেতু এই জিনিসগুলো খুবই সুন্দর দেখতে, তাই মানুষের ভিড়টাও কিন্তু এই স্টলে বেশি পরিমাণে দেখা যাচ্ছে। আসলে যে স্টলে একটু সুন্দর জিনিস থাকে, মানুষ কিন্তু সেখানেই ভিড় করে, এটাই স্বাভাবিক। তবে আমার কিন্তু এই শোপিসটা খুবই ভালো লাগছে। শোপিস না, এটা একটা আয়না, ওয়ালমেট। তো এই আয়নাটা কিন্তু খুবই ভালো লাগছে আমার কাছে, তো আমি একটা নিব ভেবেছিলাম। তো যে কথা সেই কাজ, আমি কিন্তু একটা নিয়েও নিচ্ছি। তো আমি নিয়ে নিচ্ছি লাল কালারেরটা। তো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, এই হচ্ছে লাল কালারেরটা। তো এটা আমার কাছে ভালো লেগেছে এবং আমার মেয়েদের কাছেও ভালো লেগেছে, তো এটাই আমি নিচ্ছি। তো যাই হোক, এটা নেওয়া শেষ করে চলে আসলাম আরেকটা শোপিসের দোকানে। দেখেন এখানে কিন্তু আর্টিফিশিয়াল পাট দিয়ে বানানো শোপিস। আর এখানে হচ্ছে পাটের ব্যাগ, বিভিন্ন ধরনের ব্যাগ। আর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের ওয়ালমেট। তো যাই হোক, এই ওয়ালমেটগুলো কিন্তু খুবই সুন্দর ছিল।
এটা পাবেন আপনারা মেলার ভিতরের দিকে, আর এটা হাতের বাম পাশেই পেয়ে যাবেন। তো এটা শুরুতেই হাতের বাম পাশে পেয়ে যাবেন। যদি মেলায় আসা হয় তাহলে কিন্তু আপনারাও দেখতে পাবেন এই সুন্দর সুন্দর জিনিসগুলো। তো যাই হোক, এবার চলে আসলাম, এখানে হচ্ছে ছেলেদের কোটি অর্থাৎ পাঞ্জাবির সাথে পরার জন্য কোটিও বিক্রি করছে। আর এখানে একটি হ্যাপি ডে নামের একটা দোকানে অর্থাৎ এই স্টলে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের কসমেটিক্স, ব্যাগ, তারপর বাচ্চাদের যে ক্লিপ মাথার অর্থাৎ চুলের ক্লিপ, আর বিভিন্ন ধরনের ছোট ছোট ব্যাগও কিন্তু এখানে বিক্রি হচ্ছে। আর এইখানকার জিনিসগুলো মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে। তবে এখানে বাচ্চাদের আইটেমগুলো বেশি, যারা বাচ্চাদের জন্য এই ধরনের জিনিস কিনতে চান তারা চাইলে এই স্টলে আসতে পারেন। এটা হচ্ছে হ্যাপি ডে, এটাও হচ্ছে হাতের বাম পাশে পেয়ে যাবেন। আর এখান থেকে আমার কিছু জিনিস নিতে হবে, তো আমি এখান থেকে দেখছিলাম কি নেওয়া যায়। তো যাই হোক, মেয়েদের জন্য একটা আমি কাঁকড়া নিয়েছি, আর একটা হচ্ছে মাথার যে কাঠি থাকে, তো সেটাই আমি এখান থেকে নিচ্ছি। তো এই তো কোনটা নিব মেয়ে কনফিউশনে আছে, তো একটা পছন্দ করে নিয়ে নিলাম। আর এখানে কিন্তু এই কাঠিগুলো হচ্ছে আপনার 150 টাকা। তো যাই হোক, এই কাঠিগুলো যেহেতু কাঠের তাই একটু দামটা একটু বেশি নিয়েছে। তো যাই হোক, এই তো এখানে চলে আসলাম ঝটপট একটি রেস্টুরেন্ট। তো এইখানে কিন্তু ঝটপট সব কিছু তৈরি করে দেওয়া হয়। তো জাস্ট ফ্রোজেন আইটেমগুলো ওনারা ভেজে বিক্রি করেন। তো এইখানে কিন্তু প্রচুর মানুষ খাওয়া দাওয়া করছে, আর এই জায়গার খাবারটা আমার কাছে ভালোই লেগেছে। আর এর হাতের ডান পাশে আছে ফ্রাই বাকেট, তো এখানকার খাবারটাও ভালোই। তো যাই হোক, এখান থেকে আছে হাজি বিরিয়ানি ঘর, এটা একটু ভিতরের দিকে। তো হাজি বিরিয়ানি ঘর কিন্তু এখানে কয়েকটা। আর এখানে দেখতে পাচ্ছেন কাশ্মীরি আচার ঘর, এই আচারের ঘরটাতে আমি গিয়েছিলাম। আর এখান থেকে আমার কিছু আচার তারপর আমসত্ত্ব নেওয়া হয়েছে, তবে এগুলি কিন্তু একটু মজারই ছিল, আর দামটাও একটু রিজনেবল প্রাইজে। তো যাই হোক, এই আচারটা আসলে বেশি মজা, তাই দামটাও কিন্তু ওনারা একটু বেশিই নেবে, এটাই স্বাভাবিক। তো আচারটা নেওয়া শেষ করে আমরা চলে আসলাম এখানে বাচ্চাদের খেলনার স্টলে। তো এখানে বিভিন্ন ধরনের খেলনা যেটা কিনা বাচ্চারা খেলছে। তো এখানে হচ্ছে আপনার নগরদোলা, তারপর ট্রেন, এই তো অনেক কিছুই আছে। তো এখানে বাচ্চারা খেলাধুলা করছে, আর এগুলো তো আসলে বাচ্চাদেরই। বিশেষ করে মেলায় আসলে কিন্তু বাচ্চাদের একটাই আবদার থাকে, সেটা হচ্ছে এই খেলনাগুলোতে ওঠার জন্য তারা বায়না ধরে। তো ছোট হোক বড় হোক সব বাচ্চারা এইরকম খেলনায় উঠতে চায়। তো এখন কিন্তু কিছুটা রোদ রয়েছে, তাই আমি আমার মেয়েদেরকে উঠালাম না, তবে বিকেলের দিকে উঠাবো ইনশাল্লাহ। বিশেষ করে এই টাইমটাতে, দুপুর টাইমটাতে একটু রোদ থাকে, তো সে কারণে আর কি এখানে আমরা বেশিক্ষণ দেরি করি নাই। তো জাস্ট আপনাদের দেখানোর জন্য। তো এটা কিন্তু মেলার ভিতরেই দেখতে পাবেন। তো এই পাশে চলে আসলাম, এটা হচ্ছে আরএফএল। তো আরএফএল অর্থাৎ বেস্ট বাই। তো আরএফএলের শোরুমে প্রচুর পরিমাণে ভিড়, ভাইরে ভাই, এরকম ভিড় আমার কখনো দেখা হয়নি। তবে বেস্ট বাইতে এতটা ভিড় সেটা আসলে কি বলবো। এর জন্য এখানে আমি বেশিক্ষণ দেরি করি নাই, জাস্ট একটা ঘুরানি দিয়েই চলে গেছি। আর দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের হটপট আছে। তো যাই হোক, প্রচুর পরিমাণের ভিড়, তাই সে কারণে ওখানে থাকলাম না। তো এদিকে চলে আসলাম, এখানে হচ্ছে অনেক ধরনের 3 পিসের দোকান, কসমেটিক্সের দোকান। তো যাই হোক, এখানে প্রচুর পরিমাণে পুতুল পাওয়া যায়, বাচ্চাদের খেলনার জন্য কিন্তু পারফেক্ট। তো চাইলে এখান থেকে কিন্তু পছন্দ মতো কসমেটিক্স, পছন্দ মতো খেলনা কাস্টমাইজ করে নিতে পারবেন। তবে বেশিরভাগ একদামের দোকানটাই ছিল। তো যাই হোক, একদামের দোকানে তো একদামই দিতে হবে, আর যে দোকানগুলোতে দামাদামি করা যায় সেগুলোতে কিন্তু আপনি দাম করেই নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমার কাছে তো খুবই ভালো লেগেছে। তো প্রতি বছরই যেগুলি উঠে এবছরও সেগুলি উঠেছে, তবে আমি ভিন্ন কিছু আমার চোখে পড়লো না। তবে যাই হোক, এগুলো দেখতে খুবই সুন্দর ছিল, চাইলে এখান থেকে কিনতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এদিকে আমি একটু দেখাচ্ছি, এই দোকানটাতে কিন্তু বেশ সুন্দর, আর বিশেষ করে অনেকগুলো জিনিস, অনেক আইটেম এখানে। যেমন এখানে কিন্তু বাচ্চাদের আইটেমটাও আছে, তো দেখতেই পাচ্ছেন। যাই হোক, এখানে হচ্ছে ব্যাগের দোকান, এইটা হচ্ছে পুরো ব্যাগের একটা স্টল। আর এখানে প্রচুর পরিমাণে ব্যাগ, লেডিস ব্যাগ বলেন, বাচ্চাদের স্কুল ব্যাগ বলেন, তো এগুলো। আর এই পাশে হচ্ছে শীতের ব্লেজার, তারপর ছেলেদের কোটি,
তো ছোট সাইজ থেকে একদম শুরু করে বড় সাইজ পর্যন্ত কিনতে পারবেন এখানে। তো যাই হোক, এবার চলে আসছি এখানটাতে, সেটা হচ্ছে একটা জুতার দোকানে। তো এখানে বেশ নতুন নতুন ডিজাইনের কিছু জুতা দেখলাম, যেগুলো আগে দেখা হয়নি। তো যাই হোক, এখানে ছিল নাগরা আর বিভিন্ন ধরনের জুতা ছিল। তো আমি চাচ্ছিলাম এখান থেকে রাফ ইউজ করার জন্য 2 জোড়া জুতা কেনার জন্য, তো আমার মেয়েদের জন্য। তো ওনারা পছন্দ করছে, দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, এখানে কিন্তু বিভিন্ন ধরনের বেবি থেকে শুরু করে বড়দের পর্যন্ত এখানে জুতোর কালেকশন আছে, চাইলে কিন্তু এখান থেকে নিতে পারবেন। তো ওখান থেকে আমার কেনা হলো না, চলে আসলাম অন্য একটি কসমেটিক্সের দোকানে। তো এখান থেকে মেয়ে কানের দুল নিবে, তো সে কানের দুল দেখছে আর আমি একটু ভিডিও করছি। দেখেন, এগুলো প্রচুর পরিমাণে এখানে ব্যাগের কালেকশন পাবেন, কসমেটিক্সের কালেকশন পাবেন। তো যাই হোক, একটু আমি 4-5টা ঘুরে দেখাচ্ছি। এখানে বিভিন্ন দোকান আছে, চাইলে আপনারা আপনাদের পছন্দপূর্ণ জিনিস কিন্তু এখান থেকে কেনাকাটা করতে পারবেন। তো যাই হোক, সময় যতটা এগুচ্ছে ততই কিন্তু মানুষের সমাগম এখানে বেড়েই চলেছে। তো বিকেলের দিকে তো প্রচুর পরিমাণে মানুষ থাকে, যে কারণে কিন্তু ভালো মতো দেখা যায় না অনেক অনেক জিনিস। তবে আপনারা যদি 11টা থেকে 12টার মধ্যে আসতে পারেন, অথবা 12টা থেকে 1টার মধ্যে আসতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা পছন্দ মতো জিনিস দেখতে পারবেন, কেনাকাটা করতে পারবেন, তেমন কোনো ভিড় থাকবে না। তবে বিকেলের দিকে আসলে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় থাকে, এবং শুক্র শনিবার আসলে তো আপনি অনেকটাই ভিড় পাবেন। সেক্ষেত্রে আপনি শুক্র শনিবার বাদ দিয়ে আসলেও কিন্তু ভালো মতো দেখে কিনে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ক্যাপের দোকান। তো এটা হচ্ছে বিভিন্ন ধরনের ক্যাপ। তো এই পাশে আসলাম হচ্ছে একটা জুতার দোকানে। তো ওখান থেকে তো আমার জুতা কেনা হলো না, তারপর চলে আসলাম আরেকটা জুতার দোকানে। তো এই দোকানটা থেকে আমি 2 জোড়া জুতো নিয়েছি, আর এগুলো কিন্তু খুবই সুন্দর ছিল। তো যাই হোক, আজকের ভিডিও আর বড় করব না। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর এই ভিডিওর বাকি অংশ যদি দেখতে চান, তাহলে আমার চ্যানেলের আন্তর্জাতিক বাণিজ্য মেলার পার্ট 2তে দেখতে পাবেন। তো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।